সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। সাইফুলস আইসিটি কের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্বাস তোমাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইচএসসি আইসিটির বুলিয়ান বীজগণিতের লজিক গেট অর্থাৎ ট্রুথ টেবিল আমরা আজকে সত্যক সারণী নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে সত্যক সারণীর কেমনে ঘর করতে হয় এই বিষয়টি তোমাকে দেখিয়েছিলাম। আজকে আমরা ওই ধারাবাহিকতায় আমরা ঘর থেকে মানে কি গড় আকারে কেমনে মান বের করব, সত্যক সারণী নির্ণয় করব, সেটা আজকে আমরা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা গত ক্লাসে এইরকম একটি সমীকরণ লিখেছিলাম, এ বার ইন্টু বি হোল বার। তো আমি বলেছিলাম যে এটার জন্য প্রথমে গড় অঙ্কন করতে হবে। তাহলে এখানে মূলত কয়টি গড় আছে? অক্ষর আছে, দুইটি অক্ষর আছে। তাহলে এ বা আর বি, তাহলে এ এবং বি দুইটি ইনপুট হবে। তারপরে আমি দেখবো এর উপর কি আছে বার, তারপর আমি কি এ বার দিলাম। তারপরে এ বার আর বি কি আকারে আছে? গুণ আকারে, তাহলে এ বার ইন্টু বি দিলাম। তারপরে এ বার ইন্টু বি হোল বার, তার মানে কি এ বার ইন্টু বি হোল বার, আমি কি আবার বার দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সত্যক সারণীর ক্ষেত্রে মান বসাতে হয় ডান পাশের ইনপুট থেকে। তো আমরা জানি এখানে শুধু 0 আর 1 বসে। 1 মানে সত্য আর 0 মানে কি মিথ্যা। তো আমরা বাম পাশ থেকে মান বসাবো। তো সবার বামে যে ঘর আছে ওই ঘরে আমি কি প্রথমে দেবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে কি দ্বিতীয় ঘরে কি দেবো? দুইটা 0 দুইটা 1। তোমরা এই টেকনিকটা মনে রাখবে, যেমন 1 2 4 8। তার মানে প্রথম ঘরে কি একটা 0 একটা 1, দ্বিতীয় ঘরে কি দুইটা 0 দুইটা 1। এভাবে যদি 3 নাম্বার ঘর থাকতো তাহলে আমি কি চারটা 0 চারটা 1 দিতাম। যদি আরো ঘর থাকতো 4 নাম্বার ঘর, তাহলে কি আটটা 0 আটটা 1 দিতাম। তো প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি যে আমার ভারের কাজ করতে হবে। বার মানে কি বিপরীত করা, যেখানে এখানে এ বার আছে তাহলে এ বার মানে কি এর বিপরীত, এর মানের বিপরীত। তাহলে এখানে কি 0 আছে, এখানে কি 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। এখন দেখো এবারের সাথে বি গুণ আকারে আছে। আমি গুণের সময় বলেছিলাম যে একটা 0 আছে কিনা আমরা দেখবো, কারণ একটা যদি মিথ্যা হয় তাহলে আউটপুট কি মিথ্যা। অর্থাৎ গুণের সময় দেখবো একটা 0 আছে কিনা। যখন আমি এখানে এবার আর বি কি গুণ করতেছি তাহলে আমি কি দেখো এখানে কি 0 আছে না, তাহলে কি 0 হবে। এখানে দুইটি 1 তাহলে 1 হবে, এখানে কি 0 তাহলে 0 হবে, এখানে কি 0 0 হবে। তার মানে গুণের সময় তুমি যে অক্ষরগুলো গুণ করবে তার সাথে কি ওই ওই ঘরে কি একটি 1 আছে কিনা, তাহলেই 1 হবে। এখন দেখো আমরা কি করব, এর মানটাকে বিপরীত করব। তাহলে এখানে কি 0 আছে 1 1 আছে 0 1 1। তো প্রিয় শিক্ষার্থী, সত্যক সারণী হয়ে গেল। কি অনেক মজার বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি যদি আর একটু বলি, আমরা প্রথমে দেখব যে অক্ষর কয়টি, দুইটি এ এবং বি। তাহলে ডান পাশের ইনপুট থেকে মান বসবে। প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। দ্বিতীয় করে কি দুইটা 0 দুইটা 1 বসিয়ে দিব। তারপরে এ বার মানে কি এর মানের বিপরীত, 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0। এরপর আমি এ বারের সাথে বি কি গুণ করব। তাহলে এ বার ইন্টু বি, গুণের সময় আমি দেখবো কি 0 আছে কিনা। যেমন এখানে কি 0 আছে তাহলে কি 0, এখানে দুইটি মানে যদি সকল ইনপুট সত্য হয় তাহলে কি সত্য হবে, একটা 0 হলেই 0 হবে। তারপরে এ বার বি মানে কি মানটা কি বিপরীত করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।